হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, 2021 সালে একটি নতুন চ্যানেলে প্রতিদিন কয়টি করে ভিডিও আপলোড করা উচিত, কিংবা 2021 সালে কয়টি করে ভিডিও আমাদের নতুন চ্যানেলে আপলোড করা প্রয়োজন? আমরা কি জানি যে আমাদের একটি নতুন চ্যানেলকে গ্রো করার জন্য আমাদের প্রতিদিন কিংবা 2021 সালে এসে এই কম্পিটিশনে কয়টি করে ভিডিও আপলোড করা উচিত? তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আর এই ছোট্ট ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন, তাহলে কিন্তু আপনি সব কিছু ভালোভাবে একেবারেই ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল বলে নিই যে 2021 সালে কিন্তু কম্পিটিশন অনেক। আপনারা হয়তো জানেন যে অনলাইন ইনকামের উপর কিন্তু কম্পিটিশন অনেক, সবাই কিন্তু করতে চায়, বাট সবাই কিন্তু টিকে থাকতে পারে না। এখানে একটা মেজর বিষয় হচ্ছে সবাই টিকে থাকতে পারে না। এখানে ইউটিউবে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে এবং কাজ করে যাইতে হবে। তো অবশ্যই সবারই কিন্তু ধৈর্য নেই, এবং যাদের ধৈর্য আছে শুধু তারাই কিন্তু টিকে থাকতে পারে, এবং যারা একেবারে হুট করে উঠে যায় তারা কিন্তু তাড়াতাড়ি নিচে নেমে যায়। তো এইটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এবং আমাদের কিন্তু প্রতিদিন বলবো না যে নিয়মিত রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করা উচিত একটি নতুন চ্যানেল গ্রোর ক্ষেত্রে। কেন? তবে দেখুন, যখন একটা নতুন চ্যানেল এখন যখন একটা ধরুন আপনি একটা ভিডিও ফেললেন, তো তখন কিন্তু একটা ভিউজ আসবে না, এটা কিন্তু স্বাভাবিক। কারণটা হচ্ছে তখন কিন্তু ইউটিউব ইমপ্রেশন কম পাঠাবে। বাট যখনই আপনার চ্যানেল আস্তে আস্তে ধীরে ধীরে মানে একেবারে পুরাতন হতে থাকবে, ধরুন যে যখনই আপনার চ্যানেলের 5 মাস 6 মাস এরকম বয়স হয়ে গেলে, তখন কিন্তু ইউটিউব, এবং যদি আপনাকে রেগুলারিটি দেখে আপনি যদি রেগুলার মেনটেন করেন, ইউটিউব যদি মনে করে যে হ্যাঁ রেগুলার ক্রিয়েটর এটি, এবং তাতে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন আরও বেশি পাঠাবে এবং আপনার ভিউস আসার চান্সটা আরও বেশি, চ্যানেল গ্রো করার চান্সটা বেশি। অথবা আমাদের রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। এটা নয় যে আমরা প্রতিদিন ভিডিও আপলোড করব, প্রতিদিন নয়। আপনার রেগুলারিটি হলো যে আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড করবেন, নাকি 2 দিন পর পর একটা ভিডিও আপলোড করবেন, নাকি 1 দিন পর পর একটা ভিডিও আপলোড করবেন, নাকি প্রতিদিন আপলোড করবেন, নাকি 2 সপ্তাহ পর পর একটা ভিডিও আপলোড করবেন। এরকম যে আমি 2 সপ্তাহ পর পর একটা করে ভিডিও আপলোড করবো, তো আপনাকে 2 সপ্তাহ পর পর একটা করে ভিডিও আপলোড করতে হবে। বাট এটা কিন্তু অনেক লং টাইম। তো এইরকম কিন্তু কোনো মানে নতুন ইউটিউবার করা উচিত নয়। আমার 2 দিন পর পর, মানে নতুন ইউটিউবারের ক্ষেত্রে যে 2 দিন পর পর 3 দিন পর পর এরকম করে কিন্তু ভিডিও আপলোড করা উচিত। কারণটা হচ্ছে এটা নতুন চ্যানেল, এবং এখানে যত বেশি ভিডিও থাকবে তত বেশি ইমপ্রেশন যাবে এবং তত ভিউজ আসবে, এবং চ্যানেল গ্রো করার চান্সটা অনেক বেশি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে, তাহলে কিন্তু আমাদের চ্যানেল গ্রো করবে। আর রেগুলারিটি আমাদের বজায় রাখতে হবে কীভাবে? যে ধরুন আপনি 2 দিন পর পর একটা ভিডিও দিচ্ছেন, তো 2 দিন পর পর একটা ভিডিও দিতে থাকেন, এভাবে দিতে থাকেন, নো প্রবলেম। যদি আপনি একদিনে মানে প্রতিদিন ডেলি একটা করে দিতেন, তো ডেলি একটা করে দিতে পারেন, বাট এটা কিন্তু খুব টাফ। তারপর হচ্ছে 3 দিন পর পর একটা দেন, তো 3 দিন পর একটা দিতে পারেন, এবং 1 সপ্তাহ পর একটা করে দেন, তো 1 সপ্তাহ পর পর একটা করে দিবেন। কারণটা হচ্ছে এখানে রেগুলারিটি মেনটেন করলে ইউটিউব ভাবে যে আসলে, ইউটিউব অ্যালগোরিদম ভাবে যে আসলে এটা একটা রেগুলার ক্রিয়েটর, তো এদের ভিডিও একটু প্রমোট করা উচিত, এবং ইউটিউব ভাববে যে এটা রেগুলার ক্রিয়েটর, এই জন্য সেই ইমপ্রেশনটা আপনার বেশি পাঠাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটু লাইক করে দিবেন, যদি মনে করেন যে এই ভিডিও থেকে আমি কিছু শিখতে পারছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।